আমি কোনো ছাত্র সংগঠনের নাম না নিয়ে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আপনারা দেখেছেন, এটা একটা এ ধরনেরই কাজ। যখন স্বৈরাচারী সরকারের সোনার ছেলেরা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তখন ওই দলেরই কিছু অংশ হয়ে কিছু লোক নিজেরা সেই সুযোগে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, তাদের সাথে মিশে গিয়েছে। এরপরে যখন সময় এসেছে তখন তারা নিজেদের আসল পরিচয় নিয়ে মাঠে নেমেছে। এখন তুমি যতই তাদের বদনাম করো, ছাত্ররা বলবে না ওদেরকে তো আমরা চিনি, ও হ্যাঁ অমুকে, হ্যাঁ সে তো আমাদের সঙ্গে ছিল, আমাদের সাহায্য করেছে, আমাদের পাশে ছিল। আচ্ছা ও যদি অমুক দলের হয় সমস্যা নেই, ও যদি এই দলের হয় তাহলে আমি সে দলকে ভালোবাসি। এটাই প্রমাণ করেছে। এখন যতই হিংসুকরা হিংসা করুক না কেন, বিরোধিতা করুক না কেন, বাস্তবতা এটাই, যখন কোনো ব্যক্তি জনসেবার মাধ্যমে এগিয়ে যায় তখন তার আদর্শটাকে মানুষ গ্রহণ করে নেয়। এটাই ছিল বাদশাহ হেরাকেল যখন জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, যখন কোনো ব্যক্তি সেই মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে তারপরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কি? তখন আবু সুফিয়ান বলেছিল, যদিও সে তখন মুসলিম না, কিন্তু সে বলতে বাধ্য হয়েছিল না এমনটা ঘটে না। তখন হেরাকেল বলেছিল, ওয়াকাযালিকা বাশাশাতুল ঈমান হিনা তুখালিতুহু আল কুলুব, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, ঈমানের প্রকৃতি। যখন ঈমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিলে যায় তখন তা আর কখনো বিলুপ্ত করা সম্ভব হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমাদের সমাজে অমুক জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে, পরিবেশের নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে ঈমান পরিবেশের কারণে গৃহীত হয়েছে, অর্জিত হয়েছে, সেই ঈমান পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়। কথাটা এইভাবে, আমরা ঈমান গ্রহণ করেছি, আমাদের মা বাবা মুসলমান, পরিবেশ মুসলমান, পরিবার মুসলমান, আমাদের দেশ মুসলমান, তাই আমরা মুসলমান। এইরকম ঈমান যাদের পরিবেশের কারণে, তারা যখন পরিবেশ পরিবর্তন হয়ে যায়, আমেরিকাতে ইউরোপে যায়, তখন তাদের ঈমানও পরিবর্তন হয়ে যায়। আর যেই ঈমান সত্যিকার অর্থে বুঝে শুনে গ্রহণ করা হয়, ত্যাগের বিনিময় গ্রহণ করা হয়, যে ঈমান গ্রহণ করেছিল বিলাল হাবশী, উত্তপ্ত বালুর উপরে রেখে পাথর চাপা দিলেও সেই ঈমান বিলুপ্ত হয় না। সেই ঈমান, যে ঈমান সুমাইয়া গ্রহণ করেছিল লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করার পরেও সেই ঈমান বিলুপ্ত হয় নাই। সেই ঈমান যখন খোবাইবকে সুবিবিদ্ধ অবস্থায় জিজ্ঞেস করা হলো, তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি এতটুকু কথা রাজি হলে ছেড়ে দেওয়া হবে, তিনি বলেছিলেন, সেইখান থেকে গর্জে উঠে বলেছিলেন, আরে দুশমন, আমার নবীর ব্যাগটা কাটাবিদ্ধ হবে আর আমি আনন্দে থাকবো পরিবারের ভিতরে, তাও তোমার দাস করবো না। কবিতা গিয়েছিলেন সেইখানে বসে, ফালাস্তু বালিহু হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাইন। সেই কারণে বলছি দুটো বিষয়, একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে দাওয়া। এই দুটো যদি সমন্বয় না থাকে তাহলে কখনোই সেই প্রতিষ্ঠান সফল হতে পারে না, সেই প্রতিষ্ঠান কোনোদিন একটা বিপ্লব ঘটাতে পারে না। পৃথিবীতে যদি মানুষ কোনো একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, প্রথমে তাকে জনগণের সঙ্গে মিশে তাদের সব কিছু অনুধাবন করতে হবে। সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে ছাগলের রাখালগিরি করতে হয়েছে। আমার এখনো মনে পড়ে, আমার শ্রদ্ধেয় উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, ছাগলের রাখালগিরি কেন করালেন? উনি সহজ বাংলায় বলতেন, ছাগল যদি সামনের দিকে 10টা রশি ধরে টান দাও, খামি দিবে, একেবারে শেষরাইয়ে চলে আসবে। আর যদি পিছনে গিয়ে বাড়ি মারো, এক এক দিকে দৌড় দেবে। এটা ছিল প্রথম প্রশিক্ষণ। সমাজের এই ধরনের মানুষকে নিয়ে চলতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা দেখি সেটা হচ্ছে হিলফুল ফুজুলের সাথে সম্পৃক্ত থাকা। এটা ছিল জনসেবার একটা প্রথম ধাপ। এরপরে যখন আমরা দেখি হাজরে আসওয়াদ রাখা নিয়ে যে ধরনের বিতর্ক ঝগড়া শুরু হয়েছিল, মীমাংসার জন্য এমন সুন্দর একটা বিচার করলেন যাতে সকলেই খুশি হয়েছিল। এভাবে যখন নিজেকে সমস্ত মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, এবং সে কারণেই যেদিন তিনি দাওয়াত পেশ করবেন, উন্মুক্তভাবে ঘোষণা করবেন তাওহীদের বাণী, প্রথমে জিজ্ঞেস করলেন
আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী পেতে বসে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সকলেই বলতে বাধ্য হয়েছিল অবশ্যই, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করিনি। এই স্বীকৃতি কেন নিলেন? এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটার মধ্যেই নিহিত আছে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি নেতা হবেন, যিনি সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখবেন, তাকে এই গুণগুলো থাকতে হবে। সেটাই দেখা যায়। আমার আগে হাফেজ সাহেব বলেছেন, বুখারীর শুরুতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে যে সুন্দর ভাবে সান্ত্বনা দিয়েছিলেন, পৃথিবীর কোন স্ত্রী এর চেয়ে সুন্দরভাবে তার স্বামীকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। বিষয়গুলো শুনেছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিমুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এখানে বলেন নাই আপনি তো তাহাজ্জুদ পড়েন, আপনি গারে হেরায় গিয়ে ইবাদত করেন, আপনি রাতকে রাত আল্লাহর দরবারে সিজদা কাটিয়ে দেন, না, এগুলো আলোচনা করেন নাই। এখানে যা আলোচনা করা হয়েছিল সবগুলোই ছিল জনসেবার সাথে সম্পৃক্ত। এরপরে আরেকটি বিষয় হচ্ছে দাওয়া। এভাবে জনসেবার মাধ্যমে যখন আপনি একটা পর্যায়ে যাবেন, তখন আপনার কথা মানুষ শুনবে। আমি কোনো ছাত্র সংগঠনের নাম না নিয়ে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আপনারা দেখেছেন, এটা একটা এ ধরনেরই কাজ। যখন স্বৈরাচারী সরকারের সোনার ছেলেরা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তখন ওই দলেরই কিছু অংশ হয়ে কিছু লোক নিজেরা সেই সুযোগে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, তাদের সাথে মিশে গিয়েছে। এরপরে যখন সময় এসেছে, তখন তারা নিজেদের আসল পরিচয় নিয়ে মাঠে নেমেছে। এখন তুমি যতই তাদের বদনাম করো, ছাত্ররা বলবে না ওদেরকে তো আমরা চিনি, ও হ্যাঁ অমুকে, হ্যাঁ সে তো আমাদের সঙ্গে ছিল, আমাদের সাহায্য করেছে, আমাদের পাশে ছিল। আচ্ছা, ও যদি অমুক দলের হয় সমস্যা নেই, ও যদি এই দলের হয় তাহলে আমি সে দলকে ভালোবাসি। এটাই প্রমাণ করেছে। এখন যতই হিংসা করুক না কেন, বিরোধিতা করুক না কেন, বাস্তবতা এটাই, যখন কোনো ব্যক্তি জনসেবার মাধ্যমে এগিয়ে যায়, তখন তার আদর্শটাকে মানুষ গ্রহণ করে নেয়। এটাই ছিল বাদশাহ হেরাকেল যখন জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, যখন কোনো ব্যক্তি সেই মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে, তারপরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কি? তখন আবু সুফিয়ান বলেছিল, যদিও সে তখন মুসলিম না, কিন্তু সে বলতে বাধ্য হয়েছিল না, এমনটা ঘটে না। তখন হেরাকেল বলেছিল, ওয়াকাযালিকা বাশাশাতুল ঈমান হিনা তুখালিতুহু আল কুলুব, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, ঈমানের প্রকৃতি। যখন ঈমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিলে যায়, তখন তা আর কখনো বিলুপ্ত করা সম্ভব হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমাদের সমাজে অমুক জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে ঈমান পরিবেশের কারণে গৃহীত হয়েছে, অর্জিত হয়েছে, সেই ঈমান পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়। কথাটা এইভাবে, আমরা ঈমান গ্রহণ করেছি, আমাদের মা বাবা মুসলমান, পরিবেশ মুসলমান, পরিবার মুসলমান, আমাদের দেশ মুসলমান, তাই আমরা মুসলমান। এইরকম ঈমান যাদের পরিবেশের কারণে, তারা যখন পরিবেশ পরিবর্তন হয়ে যায়, আমেরিকাতে ইউরোপে যায়, তখন তাদের ঈমানও পরিবর্তন হয়ে যায়। আর যেই ঈমান সত্যিকার অর্থে বুঝে শুনে গ্রহণ করা হয়, ত্যাগের বিনিময় গ্রহণ করা হয়, যে ঈমান গ্রহণ করেছিল বিলাল হাবশী, উত্তপ্ত বালুর উপরে রেখে পাথর চাপা দিলেও সেই ঈমান বিলুপ্ত হয় না। সেই ঈমান, যে ঈমান সুমাইয়া গ্রহণ করেছিল, লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করার পরেও সেই ঈমান বিলুপ্ত হয় নাই। সেই ঈমান যখন খোবাইবকে সুবিবিদ্ধ অবস্থায় জিজ্ঞেস করা হলো, তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি এতটুকু কথা রাজি হলে ছেড়ে দেওয়া হবে? তিনি বলেছিলেন, সেইখান থেকে গর্জে উঠে বলেছিলেন, আরে দুশমন, আমার নবীর ব্যাগটা কাটাবিদ্ধ হবে আর আমি আনন্দে থাকবো পরিবারের ভিতরে, তাও তো বরদাস্ত করবো না। কবিতা গিয়েছিলেন সেইখানে বসে, ফালাস্তু বালিহু হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাইন। সেই কারণে বলছি, দুটো বিষয়, একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে দাওয়া। এই দুটো যদি সমন্বয় না থাকে, তাহলে কখনোই
সেই প্রতিষ্ঠান সফল হতে পারে না, সেই প্রতিষ্ঠান কোনোদিন একটা বিপ্লব ঘটাতে পারে না। ভাইরা আমার, হাফিজ জুজুরদের কেবল আমি আসলে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে তেমন একটা জানা ছিল না। আমার এক সময় কিছু বন্দী ভাইয়েরা যারা আমাকে জেলখানায় চিনে, আমার নাম্বার তাদের কাছে আছে, সুযোগ পেলেই যোগাযোগ করে, কিছু টাকার প্রয়োজন হলো, তখন আমাকে একজনে এই সংস্থার কথা বললো, সেখান থেকে কিছু টাকা আমি পেলাম। 2 জন ভাইকে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মুক্তকরণ হয়েছে বলতে আমার মনে হয়েছে বাংলাদেশের যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি, কারণ এটার সঙ্গে জড়িত আছে আমাদের প্রাণ প্রিয় শায়েখ, বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্মৃতি জড়িত, শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব জড়িত আছে। সেজন্য আমি আমার এই বক্তব্যের মাধ্যমে গোটা বাংলাদেশ সহ সারা দুনিয়াকে জানাতে চাই, যদি সত্যিকার অর্থে বন্দীদের মুক্তির জন্য আমি আপনাদেরকে একজন শেখের কথা বলতে চাই, অত্যন্ত প্রসিদ্ধ একজন শেখ, তাকে একজন লোক গিয়ে বলেছিল আমরা একটা মসজিদ তৈরি করবো, কিছু সাহায্য করুন। তিনি বললেন আমি 1 টাকাও দেবো না। লোকটা আশ্চর্য হলো, অনেক টাকার মালিক, মসজিদ তৈরি করার জন্য চাইলে দেবেন না কেন ভাই? মসজিদ কি কোনো সওয়াবের কাজ না? হ্যাঁ, উনি বলেন অবশ্যই সওয়াবের কাজ। বরং তিনি হাদিস শুনিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এই হাদিস সহিহ। বলে তাহলে কেন আপনি সাহায্য করবেন না? বলে এটা তুমি বুঝবে না। বলে তাহলে আপনি না করলে আপনি কাউকে বলে দেন যে এখানে সাহায্য করবে। বলে তাও বলবো না, আমার কথায় যারা সাহায্য করে তাদেরকে বলবো না। রহস্যটা কি বলুন? বলে দেখো, মসজিদ নির্মাণ করা আল্লাহর কাজ, ইবাদত, এটা মুসলিমদের সকলেই জানে। সাধারণ ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াচোর, মদখোররাও জানে মসজিদে বানালে পরে সওয়াব পাওয়া যায়, টাকা দেওয়ার লোকের অভাব নেই। এটা তুমি যে কোনো লোককে বলে টাকা দিবে। কিন্তু আমি এমন কিছু লোকদের সাহায্য করি যেখানে টাকা দেওয়ার কোনো লোক নেই, সেজন্য আমি চাই যেই কাজ করার জন্য কোনো লোক নেই, আমার সম্পূর্ণ টাকা সেখানে ব্যয় হোক, এবং আমার কথায় যারা সাহায্য করে তাদের সম্পূর্ণ টাকাটা এখানেই ব্যয় হোক। সত্যি আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ না সারা দুনিয়াতেই গরিবদেরকে সাহায্য করার লোক বহুত আছে, রিক্সা কিনে দেওয়ার লোক বহুত আছে, সিএনজি কিনে দেওয়ার লোক বহুত আছে। আমরা এটা বলি সমর্থন দেওয়া অবশ্যই দিতে হবে। মসজিদ বানাবার লোক ঠিকই আছে, প্রয়োজনও আছে, আমরা সমর্থন করি। কিন্তু ভাইদের জন্য চোখের পানি ফেলানোর লোক আছে, কিছু সাহায্য করার লোকের অভাব আছে। বন্দীদের জন্য কান্না করার লোকের অভাব নেই, কিন্তু সাহায্য করার লোক খুব কম আছে। সেই জন্য হাফিজ হুজুর চ্যারিটেবলের মাধ্যমে আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়েছি। আমি নিজেও ইনশাআল্লাহ এটার সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি, এবং আর মূলত এটা আমার পরিবারের মতোই, আমার স্মৃতিতে, আমার রক্তে মাংসে চেতনায় যার ইতিহাস জড়িত আল্লামা আজিজুল হক সাহেব। আমার ছাত্র জীবনে বারবার শুনতাম আমার সাহেবের থেকে, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, যেটা বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখলেন একদিকে মোরতাদ হয়ে গেছে, একদিকে আক্রমণের আশঙ্কা আছে, একদিকে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছে, তখন ওমরের মতো লোক বলেছিলেন যে এদের বিরুদ্ধে না করলে কেমন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর সুস্থ থাকবো, জীবিত থাকবো, তা হতে পারে না। এই বক্তব্যটা আমি হাদিস থেকে পড়ার আগেই সাইফুল হাদিস সাহেবের কণ্ঠ থেকে শুনেছিলাম। সুতরাং বাংলাদেশে এক সময় না, বর্তমানে পর্যন্ত যারা সমাজে কাজ করে যাচ্ছে, যারা দিনকে বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, বাংলাদেশে এখনো তারা বিভিন্ন ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছে, আমি মনে করি শাইখুল হাদিসের রক্তের সঙ্গে অথবা তার আত্মার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে। সেজন্য এই সংগঠনের দিন বদিন আমি উন্নতি কামনা করছি। আমি ইনশাআল্লাহ নিজের সাথে সম্পৃক্ত থাকার জন্য আছি, এবং আমার এই বক্তব্যের মাধ্যমে গোটা দুনিয়াতে, বাংলাদেশ তো বটেই, যারা যেখানে বাঙালি মুসলিমরা আছেন অংশগ্রহণ করবেন।